হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি যাব মহাখালী, কারণ আমাদের একটা ফেসবুক ক্রিয়েটর, সে ফেসবুক মনিটাইজেশন অন করবে, তাকে মনিটাইজেশন অন করে দিতে যাচ্ছি। তো চলুন আমরা এখন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে মহাখালী যাই। তো আমি ছিলাম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, আরপি গেট যেটাকে বলে। তো আমি আমার নানি বাসায় ছিলাম, এখন নানি বাসা থেকে বের হলাম। আমি এখন বাসের জন্য ওয়েট করব। যার মনিটাইজেশন আজকে অন করতে যাচ্ছি সে পেশাদার একজন ড্রাইভার। তো এখন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তার আসার জন্য অপেক্ষা করতেছি। আশা করি সে একটু পরেই চলে আসবে, আমিও তার আসার জন্য অপেক্ষা করতেছি। দেখি সে কতক্ষণ পরে আসে। তো সে অত্যন্ত একজন ভালো মনের একজন মানুষ। আজকে তার সাথে আমার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে মহাখালী যাওয়া হবে, তার জন্য আমি আজকে খুবই খুশি এবং আনন্দিত যে এরকম ভালো মানুষের সাথে যাচ্ছি। তো অলরেডি আমি বাসে উঠে পড়ছি এবং সেও যাচ্ছে। এটার আমরা রাজেন্দ্রপুর পার হচ্ছি। জায়গাটা অনেক সুন্দর, যারা যারা আসেননি তারা অবশ্যই আসবেন, এই জায়গা উপভোগ করে যাবেন। এই জায়গায় না আসলে বাংলাদেশের সৌন্দর্য মিস করবেন। তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা দেখলাম, খুবই খারাপ লাগলো। গাড়িটা মার খেয়েছে, এটা শালনায় মার খেয়েছে গাড়িটা। তো তারপর আমরা আবার চলা শুরু করি। এটা হচ্ছে সাদ্দাম ভাই, দেখতেছে আমি ভিডিও করতেছি, সে বলতেছে গেট লাগাবো নাকি। আমি বলছি গেট লাগানোর দরকার নেই। তো আমরা দেখতে দেখতে গাজীপুর চৌরাস্তা চলে আসি। সুজনকা মোবাইল চালাইতেছে। তো আমি আশেপাশে দেখতেছিলাম, এখানে কিন্তু মোবাইল চুরি হয়, তো সবাই সাবধানে থাকবেন গাজীপুর চৌরাস্তা আসলে, না হলে আপনার ফোনও নিয়ে যেতে পারে। আমি খুবই সাবধানতার সাথে ভিডিও করতেছিলাম, যাত্রীগুলো নামতেছিল। সুজনকে একটু ফোন দেখে আবার গাড়ি টান দিল। এটা হচ্ছে গাজীপুরা। আমরা মাঝখান লাইন দিয়ে যাওয়ার ফলে জ্যামটা পাই নাই, কিন্তু পাম্প সেটে প্রচুর জ্যাম ছিল। মাঝখানের লাইনে সচরাচর যেতে দেয় না, তাও আমরা গেলাম, কিছু নামে নেই, চলে গেলাম মাঝখানের লাইন দিয়ে। তো যাই হোক, তখন পুলিশ ছিল না, বিদায় আমরা মাঝখানের লাইন দিয়ে যেতে পেরেছি। তো প্রচুর জ্যাম, আমরা মাঝখানের লাইন দিয়ে গিয়ে কলেজ গেট চলে গিয়েছি। আমরা সাইডের লাইন দিয়ে, মানে বাম সাইডের লাইন দিয়ে গেলে আমাদের 1 ঘন্টা লাগতে পারতো। তো আমরা দেখতে দেখতে কলেজ গেট চলে আসলাম। জ্যাম দেখতে দেখতে কলেজ গেট থেকে উত্তরা পর্যন্ত ব্রিজ হয়েছে। তো আমরা ব্রিজের উপরে এখন। জায়গাটা অনেক সুন্দর, এটা মিল গেট নামে পরিচিত। তো আশা করি সবাই এসেছেন এই জায়গায়, সবার যাতায়াত করা হয় এই জায়গায়, যারা যারা রেগুলার মহাখালী উত্তরা এয়ারপোর্ট যান। ব্রিজ ব্যবহার করবেন অবশ্যই, কারণ নিচ দিয়ে অনেক জ্যাম থাকে। স্টেশন রোডের পথে, তো আমরা কিছুক্ষণের মধ্যে স্টেশন রোড চলে যাব। আর এই রাস্তাটা অনেক শর্ট, এই রাস্তায় সব জ্যাম পড়ে না সচরাচর। তো যারা মহাখালী আসবেন অবশ্যই ব্রিজের থেকে আসবেন। স্টেশন রোড চলে আসলাম, স্টেশন রোড আছে। তো গাড়িও চেষ্টা করতে যাচ্ছে খুবই সাবধানতার সাথে। আপনারা যারা যারা আসবেন অবশ্যই এই ব্রিজ ব্যবহার করবেন। এখন আমরা এয়ারপোর্ট চলে আসি। এটা হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, আর বাম সাইডে হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, আর ডান সাইডে হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো একটু পরে বিমান দেখাবো সবাইকে। এই ব্রিজ থেকে আবার বিমান অনেক সুন্দর দেখা যায়, কারণ বাচ্চারা যারা বাচ্চা আছে তারা অবশ্যই উপভোগ করতে পারবে। ওই দেখেন ডান সাইডে বড় বিমান দেখা যায়, বাংলাদেশ এয়ারলাইন্সের মতো বিমান দেখা যায়। দৃশ্যটা অনেক সুন্দর, আমার কাছে সুন্দর লাগে। তো থাকে আবার উস্তাদে একটু ভিডিও করে নিল, আমাদের ভাইরা উস্তাদ যেহেতু, এটা একটু স্লো করে সেও একটু ভিডিও করে নিল। দেখাবো এই যে সেও একটু ভিডিও করে নিল। তো এরপর আমরা চলে আসি বনানী। আমরা আজকে কোনো জ্যাম পাইনি, সেটাই কপাল। না হলে সাধারণত উত্তরা থেকে মহাখালী যেতে 1.5-2 ঘন্টা লেগে যায়, বাট আজকে আমরা কোনো জ্যাম পাইনি, আমাদের কপাল ভালো ছিল। তো আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি। তার গতিতে গাড়ি চালাচ্ছে, আমরা উপভোগ করছি। তো তার গাড়িতে যারা ওঠেনে তারা মিস করে, কারণ সে অত্যন্ত দক্ষ ড্রাইভ করে। দেখতে দেখতে আমরা মহাখালী চলে আসি। এখন আমরা মহাখালী টার্মিনালে আছি। যারা মহাখালী আসতে চান তারা অবশ্যই অনন্যা ক্লাসিক, জলসি আর ওনার সাথে আসার চেষ্টা করেন। উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, সবাই আসার চেষ্টা করেন ওনার সাথে। যারা যারা কিশোরগঞ্জ থেকে মহাখালী যাবেন তারা অবশ্যই অনন্যা ক্লাসিক দিয়ে যাবেন। আর যার পথে অবশ্যই যদি সুজনকার সাথে দেখা হয় তার সাথে আসবেন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, যেমন সাদ্দাম ভাই।
তো চেষ্টা করবেন তার সাথে আসার। কত নাম্বার গাড়ি সাদ্দাম ভাই? ঘুরবো কখন? গাড়ি ঘুরবো কখন? গাড়ি আর 5 গাড়ি আছে, 5 গাড়ি, ঠিক আছে। 15 মিনিট সার্ভিস। 15 মিনিট সার্ভিস। আমাদের অনন্যা ক্লাসিক সবসময় 15 মিনিট করে সার্ভিস দেয়। যারা যারা যাবেন তারা মহাখালী বাস স্ট্যান্ড চলে আসবেন। আর অবশ্যই আমাদের সুজন কাকার সাথে দেখা করবেন, অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তার ফেসবুক আইডির নাম এমডি সুজন।